আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কি কি প্রয়োজনে এতেকাফকারী ব্যক্তি তার এতেকাফ থেকে বা মসজিদ থেকে বের হতে পারবেন। এ বিষয়ে বলা আছে যে হাজতে শরঈ, হাজতে তাবি এবং হাজতে জরুরি, অর্থাৎ তিনটি অবস্থায় একজন ব্যক্তি এতেকাফের স্থান থেকে অর্থাৎ মসজিদ থেকে বের হতে পারবে, আর এ কারণে তার এতেকাফ বিনষ্ট হবে না। এক নম্বর হচ্ছে হাজতে শরঈ, অর্থাৎ শরীয়ত কর্তৃক প্রমাণিত বা শরীয়তের কোনো কাজের জন্য তিনি তার এতেকাফের স্থান থেকে বের হতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি এমন মসজিদে এতেকাফ করেন যে মসজিদে জুমার নামাজ হয় না, উদাহরণস্বরূপ রমজান শরীফের শেষ 10 দিনের এতেকাফ তিনি এমন একটি মসজিদে করতে যাচ্ছেন যে মসজিদে জুমার নামাজ হয় না, তাইলে তিনি জুমার নামাজ পড়বার জন্যে ওই এতেকাফ এর মসজিদ থেকে বের হয়ে তিনি পাশের একটা মসজিদে যেতে পারবেন যে মসজিদে জুমার নামাজ হয়। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে তিনি ভালো করে অনুমান করে জুম্মা শুরু হওয়ার এতটুকু পূর্বে এই মসজিদে বের হয়ে জুমার মসজিদে যাবেন, যে তিনি বের হয়ে যাওয়ার পরে যেন জুমা শুরু হওয়ার পূর্বে 4 রাকাত কাবিলাল জুমা সুন্নাত আদায় করতে পারেন, এতটুকু পূর্বে বের হবেন। এর চেয়ে বেশি আগে তার এতেকাফের মসজিদ থেকে বের হবেন না। 2 নম্বর হচ্ছে হাজতে তাবঈ, প্রাকৃতিক হাজত বা জরুরত। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি মসজিদে এতেকাফ করেন তাইলে তার এই এতেকাফের মসজিদ থেকে বা স্থান থেকে প্রস্রাব পায়খানা করবার জন্য তিনি বের হতে পারবেন, এ কারণে তার এতেকাফ বিনষ্ট হবে না। প্রস্রাব পায়খানার জায়গা যদি একটু দূরেও হয় তাহলে তিনি সেখানে যেতে পারবেন। তবে কথা হলো, তিনি যখন যাবেন তখন প্রয়োজনের জন্য বের হবেন, যতটুকু সময় লাগে যাইতে ততটুকু সময়, এবং তার প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ প্রস্রাব পায়খানার কাজ শেষ করতে যত সময় যায় ততটুকু, তারপরে তিনি দ্রুত চলে আসবেন। অর্থাৎ আসা এবং যাওয়ার সময় অযথা সময় ব্যয় করবেন না এবং অন্য কোনো কাজে জড়িত হবেন না, কথাবার্তা গল্পগুজব বা অন্য ব্যক্তির সাথে তিনি আলাপচারিতা লিপ্ত হবেন না। যদি বিনা প্রয়োজনে সময় ব্যয় করেন বা কারোর সাথে আলাপচারিতায় লিপ্ত হয়ে যান তাহলে তার এতেকাফ বিনষ্ট হবে। 3 নম্বর হচ্ছে হাজতে জরুরি, অর্থাৎ জরুরি প্রয়োজন। মানে এখানে বলা হচ্ছে এমন একটি অবস্থার সৃষ্টি হতে পারে যে ব্যক্তি যেই মসজিদে এতেকাফ করছেন যদি সেই মসজিদে আগুন লেগে যায়, হতে পারে এমন বৈদ্যুতিক শর্টে আগুন লেগে গেছে, অথবা হয়তো মসজিদে গ্যাসের লাইন আছে আগুন লেগে গেছে, অথবা যদি বাঁশ এবং ছন এরকম কাঁচা মসজিদ হয় অন্য কোনো কারণে আগুন লেগে যেতে পারে। তো যদি এই মসজিদে তিনি এতেকাফ করছেন, যদি মসজিদে আগুন লেগে যায় তাহলে প্রাণ রক্ষার জন্য প্রাণ বাঁচাবার জন্য তিনি মসজিদ থেকে বের হতে পারবেন, তার এতেকাফ বিনষ্ট হবে না। অথবা এমন ভূমিকম্প শুরু হয়েছে, মসজিদ ভেঙে পড়ে গেছে, এক অংশ ভেঙে পড়ে গেছে, আরেক অংশ পড়ে যাবে, তার উপর পড়ে যাওয়ার উপক্রম, তিনি মারা যেতে পারেন, এমত অবস্থায় তিনি তার মসজিদ থেকে বের হতে পারবেন, এজন্যে তার এতেকাফ বিনষ্ট হবে না। আমরা জানলাম 3 কারণে বা 3 শ্রেণীর কারণে একজন ব্যক্তি তার এতেকাফ করা মসজিদ থেকে বের হতে পারবেন এবং এতে তার এতেকাফ বিনষ্ট হবে না। হাজতে শরঈ, হাজতে তাবী, হাজতে জরুরি। শরীয়তের হাজত, উদাহরণস্বরূপ জুমা নামাজ পড়বার জন্য তিনি যেতে পারবেন, মসজিদ থেকে বের হয়ে অন্য জায়গায় যাবেন, আসবেন, নামাজ পড়ে চলে আসবেন, অর্থাৎ জুমা নামাজ পড়ে ওই মসজিদে বাদা জুমা 4 রাকাত পড়ে চলে আসবেন, অযথা সময় ব্যয় করবেন না। প্রস্রাব পায়খানার জন্য মসজিদ থেকে বের হবেন, যেহেতু মসজিদের ভিতরে এই সমস্ত কাজ করা যায় না, এবং মসজিদ যদি ভূমিকম্পে এক অংশ পড়ে যায় অথবা আগুন লেগে যায় তাহলে এ কারণে তিনি মসজিদ থেকে বের হতে পারবেন, এজন্য তার এতেকাফ বিনষ্ট হবে না। এরপরে আবার কিন্তু মসজিদে প্রবেশ করে ফেলবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।